হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ পাতলা আর নরম তুলতুলে সরু চাকলি পিঠে। তার জন্য লাগবে না কোনো চাল, লাগবে না কোনো ডাল। বানানো একদমই সোজা, মাত্র 5 মিনিটে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, আজকে সরু চাকলি পিঠে বানানোর জন্য চাল ডাল ভিজানোর কোনো প্রয়োজন নেই। তার জন্য প্রথমেই লাগবে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম সুজি আছে, মানে 1 প্যাকেট সুজি পুরোটাই আমি দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে প্রথমে একটু গুঁড়ো করে নেব। কোনো রকম জল দেবো না, জল ছাড়াই প্রথমে এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। তো দেখো, ঠিক এইরকম করে সুজিটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব। তারপরে আমি যতটা পরিমাণে সুজি দিয়েছি, মানে 1 বাটি সুজি দিয়েছি, ঠিক ততটাই দিয়ে দেবো জল। নর্মাল জল 1 বাটি দিয়ে খুব সুন্দর একটা মিহি করে পেস্ট করে নেব। প্রথমে যদি সুজিটাকে এইভাবে একটু গুঁড়ো করে নেওয়া যায়, তাহলে পরে যখন তুমি জল দিয়ে পেস্ট করবে দেখবে একদম মিহি হয়ে পেস্ট হয়ে যাবে। তো দেখো, 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি করে পেস্ট করে নেব। তো দেখো, সুজির একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। আজকের এই সরু চাকলি পিঠাটা খুবই সহজভাবে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এই সরু চাকলি পিঠের মধ্যে আমি সামান্য কয়েকটা উপকরণ যোগ করব, যার কারণে এই সরু চাকলি পিঠাটা অসাধারণ টেস্টি খেতে হবে। তো দেখো, মিক্সিং জারের মধ্যে আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। 1/2 বাটি জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। তবে এই মিশ্রণের মধ্যে কতটা জল দিতে হবে সেটা আমি তোমাদের রেসিপিটি বানাতে বানাতে বলে দেব। তো এখানে টোটাল 1.5 বাটির মতো জল দিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে সামান্য কিছু উপকরণ যোগ করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু লবণটা দিতে হবে, লবণের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দেব 2 চামচ চিনি। 2 চামচ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে দারুণ লাগবে। তো তারপরে আমি এর মধ্যে যেটা যোগ করব সেটা হচ্ছে নারকেল কোড়া। তো এখানে আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কুড়িয়েও দিতে পারো। একটু নারকেল অবশ্যই দেবে, একটু নারকেল দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দেখতেও দারুণ সুন্দর লাগবে। তো এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো। খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতে দারুণ টেস্ট হবে। একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম গাঢ় হলে চলবে না, আর একটু পাতলা করে নিতে হবে। তো তার জন্য আমি এর মধ্যে আরও 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। তো 1 বাটি সুজির মধ্যে আমি টোটাল 2 বাটির থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তো এই ব্যাটারটাকে ঠিক এই রকম করে একটু পাতলা করে গুলে নিতে হবে। তাহলে সরু চাকলি পিঠেগুলো একদম পাতলা হবে আর নরম তুলতুলে হবে, খেতেও দারুণ লাগবে আর দেখতে অসাধারণ সুন্দর লাগবে। ব্যাটারের মধ্যে একটা হাতা ডোবালে দেখবে হাতার পেছনটা ঠিক এই রকম একটা পাতলা লেয়ার পড়বে। ঠিক এই রকম একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো সরু চাকলির জন্য ব্যাটার একদমই রেডি হয়ে গেছে। এখন পিঠেগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর এই সরু চাকলি পিঠে বানানোর জন্য এইরকম একটা ননস্টিকের প্যান ব্যবহার করবে, তাহলে দেখবে খুব সহজে তোমরা এই সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারছো আর প্যান থেকেও ইজিলি উঠে আসছে। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে, সামান্য একটু সাদা তেল একটু ঝাঁকানাকা করে ব্রাশ করে দিতে হবে। তারপরে দেখো, সামান্য একটু জলের ছিটে দিলাম। একটু জলের ছিটে দিলে কি হবে, এই প্যানটা একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে যে ব্যাটারটা আমরা দেবো সেই ব্যাটারটা কিন্তু ইজিলি কড়াইতে ঘুরিয়ে নেওয়া যাবে। এখন এই ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু ব্যাটারটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে আর এইভাবে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখবে সরু চাকলি পিঠেগুলো একদম পাতলা তৈরি হবে আর খুব সুন্দর গোল তৈরি হবে। দেখেই তোমরা বুঝতে পারছো। এর মধ্যে আমি যে নারকেলের গুঁড়োটা দিয়েছিলাম, মানে শুকনো নারকেলের পাউডারটা দিয়েছিলাম, তার জন্য দেখো সরু চাকলি পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কুড়িয়েও দিতে পারো, তাহলে দেখবে এই পিঠেটা দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও দারুণ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 মিনিট এইভাবে রেখে দিলে দেখবে পিঠের উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর সাইড থেকে অটোমেটিক্যালি এই সরু চাকলিটা উঠে আসবে। তখন একটা খুন্তি দিয়ে এইভাবে একটু তুলে নিলেই দেখবে ইজিলি এই সরু চাকলি পিঠেটা কড়াই থেকে উঠে আসবে। আর এই সরু চাকলি পিঠেটা কতটা পাতলা হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। এর মধ্যে যেহেতু আমি চিনি দিয়েছিলাম, চিনি দেওয়ার কারণে দেখো একটু লালচে কালার চলে এসেছে। দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতে অসাধারণ টেস্টি লাগে। কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক এই রকম করে কিন্তু সমস্ত সরু চাকলি পিঠেগুলো আমি তৈরি করে নেব। ঠিক একই রকমভাবে আরও একটা সরু চাকলি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। ব্যাটার দেওয়ার আগে অবশ্যই প্যানের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেবে।
তারপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে জলটা যখন শুকিয়ে যাবে তখন 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার পরে এই প্যানটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবে খুব সুন্দরভাবে ব্যাটারটা ছড়িয়ে যাবে আর খুব সুন্দর একটা গোল পাতলা সরু চাকতি পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে। 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 মিনিট এইভাবে রেখে দিলে দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর অটোমেটিক্যালি সাইড থেকে এই সরু চাকলিটা উঠে আসবে। তারপর একটা খুন্তি দিয়ে তুলে নিলেই দেখবে কত সহজে দেখো সরু চাকলি পিঠেটা উঠে এসেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, জালিদার হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমি সমস্ত সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নেব। তো এখানে দেখো বেশ কয়েকটা সরু চাকলি আমি তৈরি করে নিয়েছি, সাথে নিয়েছি খেজুরের ঝোলা গুড়। যেহেতু এখন শীতকাল প্রচুর খেজুরের ঝোলা গুড় পাওয়া যাচ্ছে, তো এই সরু চাকলি পিঠেটা অবশ্যই খেজুরের ঝোলা গুড়ের সাথে সার্ভ করবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগবে। একটি পিঠে তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পিঠেটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। তো চাল ডাল বাটা ছাড়া সুজি দিয়ে এই নরম তুলতুলে সরু চাকলি পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।